নামাটা ডান হাতে পাবে, সে দৌড়াতে দৌড়াতে এসে বলবে মা আমি কামিয়াব, আমি কামিয়াব। আব্বাকেও বলবে আব্বা আমি কামিয়াব, আমি কামিয়াব। সে কারণ মাগো আমি সেদিন ফ্রি ফায়ারের আড্ডায় পড়েছিলাম, আমি সেদিন জুয়ার আড্ডায় পড়েছিলাম, আমি সেদিন চলাচলাই করিনি। তোমরা আমাকে বলেছিলে ওরে আমার সন্তান তুমি চলাচলাই করো, নইলে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। তার জন্য আমি চলাচলাই করেছিলাম, আল্লাহ আমাকে আমার আমলনামা ডান হাতে দিয়েছে। মা চলো মা জান্নাতের দিকে চলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। যে ব্যক্তি তার আমলনামাটা, যে ব্যক্তি তার সার্টিফিকেটটা, যে ব্যক্তি তার মার্কশিটটা ডান হাতে পাবে, সে দৌড়াতে দৌড়াতে এসে বলবে মা আমি নাকাম, আমি নাকাম, আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। মুমিন একটা কথা মাথায় রাখুন, আর যদি আমরা বিচার চালিতে বসি, আর যদি আমরা বিচার করতে বসি, যিনি বিচার করবেন তিনার হাতে হয়তো আমরা কিছু টাকা ধরিয়ে দিই, তিনি আপনার দিক থেকেই কথা বলবে। সে বলবে মা তো আজকে তোমার কেউ ঘুষ খাবে না, মা আমি নাকাম, আমি নাকাম, আমি সেদিন ফ্রি ফায়ারের আড্ডায় পড়েছিলাম, তোমরা তো আমাকে বলোনি এরা আমার সন্তান তুমি চলাচলাই করো, ফ্রি ফায়ার খেলিও না। তো তোমরা তো আমাকে বলোনি। আমার আল্লাহ আমাকে আমার আল্লাহ আমাকে বাঁ হাতে আমলনামা দিয়েছে, চলো মা জাহান্নামের দিকে চলো। তো আপনাদের সন্তানকে আপনারা সাবধানে রাখবেন। আপনার সন্তান আজকে ফ্রি ফায়ারের আড্ডায় পড়ে আছে, আপনার সন্তান আজকে জুয়ার আড্ডায় পড়ে আছে। মুসলমান একটু ভেবে দেখুন তো আপনি কোন দিকে রয়েছেন। আপনি যদি মুসলমান হতেন তবে কি আল্লাহ হবে বিশ্বাস না করে থাকতেন? আপনি যদি মুসলমান হতেন তো আল্লাহর নবীকে বিশ্বাস না করে কি আপনি থাকতেন? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে কি আমরা মুসলমান? সেটা কখনো না। যদি আমরা মুসলমান হতে চাই তবে আমাদের ইসলামের 5টি বিধানকে মেনে চলতে হবে। তো আজকে আমরা ইসলামের 5টি বিধানকে মানতেই পারছি না। ইসলামের 5টি বিধান শুনুন মুসলমান, আল্লাহর নবী দিয়ে গেলেন হাদিসেতে প্রমাণ, বুখারী ও মুসলিমিতে প্রমাণিত আছে। সন্দেহ হলে দেখো খুলে হাদিস দয়ের মাঝে। প্রথমেতে তাওহীদ বাণী, দ্বিতীয়তে সালাত, তৃতীয়তে যাকাত দেওয়া মুসলমানের কাজ, চতুর্থতে রোজা রাখা রমজান মাসেতে, পঞ্চমেতে হজ করা কাবা ঘরে এসে। ইসলামেরই 5টি বিধান বলে দেওয়া হলো, মানিবে কি মানিবে না চিন্তা করে ভাবো। তাওহীদ বাণী ছেড়ে দিলে মুসলমান হয় না, ফরজ নামাজ ছেড়ে দিলে মুসলমান রয় না। জেনে শুনে একটি রোজা করো যদি ভাই, জেনে শুনে একটি রোজা ছাড়ো যদি ভাই, জীবন সন্দেহ করলে রোজা পূর্ণ নেই হয়। পূর্ণ যাকাত আদায় করে কিছু যদি চাও, তোমার সঙ্গে জিহাদ হবে হাদিসেতে দেখো। তো আমরা এখান দ্বারা কি বলতে পারলাম? ইসলামের 5টি বিধান, ইসলামের 5টি স্তম্ভ, ইসলামের 5টি খুঁটি, ইসলামের 5টি খুঁটিকে নিয়ে চলতে হবে। একটা ছেড়ে দিলে আমরা মুসলমান নই, একটা ছেড়ে দিলে আমরা মুসলমান নই। একজন গাছের তলায় বসে আছে এবং তাকে বলছে কি ব্যাপার ভাই গাছের তলায় কেন বসে আছো? বাড়ি যাবে না? বলছে কই না ভাই, বিবির মুখ দেখতে ইচ্ছে করে। বলছে কেন? বলছে বিবি ভালো লাগে। বলছে কেন ভালো লাগে? তো একটা ছোট্ট করে গান করলো, সেই গানটা শুনে মজা লাগলো। সেই গানটা এটা করতে নিয়েছি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির কাছ থেকে। সে বলছে বউ আমার কথা
শুনে না গো আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে। কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বিবি চোখরা নিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিবি চোখরা নিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। করি কি ভাই করি রে, করি কি ভাই করি রে। কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। তার মানে সে বিবি ভালো পাইনি, তার মানে সে বিবি ভালো পাইনি। ও যুবক তোমাকেও বলি, যখন তুমি বিবাহ করবে তুমি তার জমি জায়গা দেখিও না, যখন তুমি বিবাহ করবে তুমি তার সুন্দর দেখিও না। তুমি তাকে যদি দেখো যে মেয়েটা অত ভরসা না, চলার মতো তবেই চলবে, জমি জায়গায় নাই কিন্তু দিন আছে তবেও চলবে। মুমিন রে, আপনাকে একটা কথা বারবার বলি, আপনাকে একটা কথা বারবার বলি, আপনি যদি বেনামাজি বিবিলেন তাহলে আপনার কোনো লাভ হবে না, আপনি সংসারে শান্তি পাবেন না। মুমিন, আপনি একটা কথা ভেবে দেখুন তো, আজ কি আমরা মুসলমানের দিকে রয়েছি? আজ আমরা মুসলমান, আজ যদি আমরা মুসলমান হতাম, আমরা আল্লাহকে মেনে চলতাম, আজ আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, নিশ্চয় নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তাই কারো দ্বারা যদি এই জগের পাপ সংগঠিত হয়ে থাকে তাহলে তাকে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে এবং সেই পাপ থেকে ফিরে আসতে হবে। আজ আমরা শিরক করে যাচ্ছি, আজ আমরা শিরক করে যাচ্ছি। আমরা কি আল্লাহর মসজিদ, আমরা কি আল্লাহর মসজিদে একবার পা তুলে দেখেছি? আজ আমাদের বয়স 40 চলছে, 50 চলছে, কোনটা মসজিদ আমরা খুঁজেই পাচ্ছি না। বলুন তো মুমিন, আপনি সেটা আপনার মুখেই শুনতে চাই, আপনি কেমন মুসলমান, আপনার গুণেই কেমন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তবে আপনার মধ্যে মুসলমানের গুণ থাকবে। মুমিন, আপনি একটা কথা ভেবে দেখুন তো, আপনি একটাই কথা ভেবে দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলে, হে আদম সন্তান, তোমরা যতই পাপ করো না কেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তবু আমি ক্ষমা করে দেব, এতে কোনো আমার পাওয়া চাই না। তুমি যদি আমার কাছে কম পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও তবে আমি তোমার কাছে কতটুকুই কম পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হব, ক্ষমা নিয়ে উপস্থিত হব। তো আমরা কি আজ আল্লাহর কাছে চাচ্ছি? আমরা কি আজ আল্লাহর কাছে যাচ্ছি? আল্লাহর কাছে আমরা চাইতে পারি না, আমরা আল্লাহর মসজিদ খুঁজে পাচ্ছি না। মুমিন, আপনি একটা কথা ভেবে দেখুন তো, আপনাকে দরিয়া আহ্বান দলে দলে করুন যোগদান। আপনি মুসলমান, আপনি মুসলমান হন, আপনি হিন্দুর আড্ডায় আর পড়ে থাকেন না। আপনি মুসলমান হওয়ার পরে পরে, আপনি মুসলমান হওয়ার পরে পরে আল্লাহর মসজিদের দিকে আসেন। তো আজ আমরা কেমন মুসলমান বলেন? আজ আমরা মুসলমান নয়, আজ আমরা মুসলমান নয়। মুসলমানের গুণ নেই, মুসলমানের গুণ নেই। মুসলমান কি আজ আমরা মেনে চলতে পারছি? বলেন
ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় যে ব্যক্তি সালাত আদায় করবে তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। সে মদ হোক জুয়া হোক সেখান থেকে দূরে থাকবে। কিন্তু আজ আমরা তো সালাতই আদায় করছি না, আমরা কি বলতে পারবো? আজ যখন আমরা মসজিদের সামনে তখন আজ আমরা হইনি কবিলাই তার থেকে হাজার 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 ভালো হতে পারে। যদি আপনি একটু গভর্নমেন্ট তাতে হতে নেন মুসলমান, আপনি একটু ভেবে দেখুন তো আপনি কোন দিকে রয়েছেন? আপনি কি ইমানের দিকে রয়েছেন না হিন্দুস্তানের দিকে রয়েছেন? আপনি মুসলমান নন, আপনি তো মুসলমান নন। মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পাঁচ ওয়াক্ত আল্লাহর পাঁচটি খুনিকে মেনে চলবে। আপনি কি মুসলমান নন? মুসলমানের গুণ যেটাই, মুসলমান সেটাই যেটা আল্লাহর নামকে বিশ্বাস করবে, যেটা আল্লাহকে বিশ্বাস করবে সেটাই মুসলমান। মুমিন একটা কথা বলুন তো আমরা দেখি, আজ আমাদের স্ত্রী বিড়ি বাজছে, আমরা তাকে কিছুই বলতে পারছি না, কারণ বিবি তো বিড়ি বাজছে। কিন্তু বিড়ি বাঁধা হারাম হারাম হারাম, বিড়ি বাঁধা হারাম, কিন্তু আজ আমরা বিড়ি বেঁধেই যাচ্ছি। বলুন তো এই বিড়ি বাঁধা নিয়ে অনেক পুরুষ ইনকাম করতে চায় না, কারণ বিবি তো চালায়, আমার আবার কি করবে? বলুন তো মুমিন, আপনার বিবি কেন টাকা ইনকাম করবে? আপনার বিবি কেন বিড়ি বাঁধবে? আপনি সেই বিবির নেতা, তবে কেন বলেন দেখি? আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু বিড়ি তামাশা এত বেড়ে গিয়েছে বলার কথা নয়। আজ অনেক লোকে বিড়ি বাঁধছে, কিন্তু আমরা তাকে কিছু বলতে পারছি না, আমরা তাকে কিছু বলতে পারছি না, কিন্তু বলতে হবে তো। আজ আমরা বেমুসলমানের দিকে পড়ে রয়েছি, আজ আমরা পর্দা করে চলছি না, আজ আমরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা অনেকেই বলে থাকি পর্দা মেয়েদের উপর ফরজ, ছেলেদের উপর, কিন্তু মুমিন সাবধান, এটা কথা কখনো আপনি বলবেন না। পর্দাটা আগে ছেলেদের উপরে ফরজ করা হয়েছিল, তারপর মেয়েদের উপর, কারণ ছেলেদের পর্দা হয়ে যায় যে কোনো নারী যদি বেপরদা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে তাকে আপনাকে দেখে আপনার মন্দ হিংসা করতে হবে। কিন্তু আজ আমরা পর্দা করে চলতে মুমিন, আপনি বলুন তো আজ আমরা সালাত আদায় করছি, আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি যে আল্লাহ আমাদেরকে বিশ্বাস করে সৃষ্টি করেছে, আমরা সেই আল্লাহকে ভুলে গিয়েছি। আজ যদি আমরা আল্লাহকে মানতাম আল্লাহ কত খুশি হতো, কিন্তু আজ আমরা আল্লাহকে মানতে পারছি না। আমরা দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গিয়েছি। মুমিন, আপনি আখিরাতকে ধ্যান রাখবেন, আপনি আখিরাতকে মাথায় রাখবেন। এই দুনিয়াতে আপনি কয়দিন বাঁচবেন? আজ আছেন, কাল থাকবেন না। কাল কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন? কাল কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন? আপনাকে যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তো আপনি কি জবাব দিবেন? তো আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আজ আমরা সালাত আদায় করছি। মুমিন, আপনাকে বারে বারে আহ্বান দলে দলে করুন, আপনাকে বারবার বলবো আপনি সালাত আদায় করেন, আপনি সালাত আদায় করেন, নামাজকে ছেড়ে দিয়েন না, নামাজ ছাড়া কোনো উপায় নেই। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম নামাজের হিসাব নেন। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতি ফায়ুফালা সাইয়ু আমালাহি ফায়ুফাসাদাত ফাসাদাইয়ু আমালাহি। কাল কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কেই জিজ্ঞাসা। যদি তার সালাতের আমল ঠিক না থাকে, যদি তার সালাতের আমল ঠিক না থাকে, তাহলে তার কোনোই আমল
গ্রহণযোগ্যতা হবে না। তো আজ আমরা কেমন মুসলমান বলেন দেখি, আজ আমরা নামাজ আদায় করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না। আজ আমরা যেন ফ্রি ফায়ারের মেতে রয়েছি, আজ আমরা জুয়ার আড্ডায় পড়ে রয়েছি, তবুও আমরা নামাজের দিকে আসতে পারছি না। মুমিন, আপনি এই দুনিয়ায় কতদিন বাঁচবেন? আপনি আখিরাতকে ধ্যানে রাখবেন, আপনি আখিরাতকে বলে বিশ্বাস করবেন, তবে আপনি মুসলমান, তাহলে আপনি মুসলমান। মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে। আর আপনি যদি নিজে নিজে মুসলমান দাবি করেন, কিন্তু আজ আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ হয় না। আমাদেরকে যদি কেউ বলে, ও ভাই তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ করো, তো আমরা কি বলি? আমার নামাজ হোক না হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় পরিত্রাণ পেয়েছেন মুমিনেরা যারা বিনয়ের সাথে সালাত আদায় করে। আবু হুরায়রা হতে বর্ণিত, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করল। তখন নবীজি মসজিদের এক কোণায় বসেছিলেন এবং তিনি নবীজিকে সালাম করছেন। নবীজি বলছেন, ওয়া আলাইকুম সালাম, তুমি পুনরায় যাও এবং আবার সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। পুনরায় গেল এবং আবার সালাত আদায় করলো, আবার নবীজিকে সালাম করছেন। নবীজি বলছেন, ওয়া আলাইকুম সালাম, তুমি পুনরায় যাও এবং আবার সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। আবার